هريرة رضي الله تعالى عنه قال عن النبي صلى الله عليه وسلم سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله الإمام العادل والشاب نشأ في عبادة ربي ورجل قلبه معلق في المساجد ورجلان تحابا في الله اجتمعا عليه وتفرقا عليه ورجل طلبته امرأة ذات منصب وجمال فقال إني أخاف الله ورجل تصدق أخفى حتى لا تعلم شماله ما تنفق يمينه ورجل ذكر الله خاليا ففاضت عيناه কারো প্রেমেতে ভুলে রইলি আল্লাহর ইনশান না মানলি ফরমান রে তুই না মানলি কোরআন কার প্রেমেতে ভুলে রইলি আল্লাহর ইনশান না মানলি ফরমান রে তুই না মানলি কোরআন নাম নিশানা নাহি ছিল শিশু জীবন কে বাদিল নাম নিশানা নাহি ছিল শিশু জীবন কে বাদিল কার দয়াতে আসলি রে তুই কার দয়াতে আসলি রে তুই এই দুনিয়ার মাঝার না মানলি ফরমান রে তুই না মানলি কোরআন শিশু ছিলি জোয়ান হইলি নানা ভাবে সাদ মিটাইলি আল্লাহর রাসূল ভুলে রইলি আল্লাহর রাসূল ভুলে গেলি আসিয়া ভুবন না মানলি ফরমান রে তুই না মানলি কোরআন না মানলি ফরমান রে তুই
তুই না মানলি কোরআন। যতই করম বাহাদুরি এই দুনিয়া নয় তোরা সোল বাড়ি। যত দেখাও ক্ষমতাগিরি এই দুনিয়া নয় তোরা সোল বাড়ি। একদিন যাবি সবই ছাড়ি, একদিন যাবি সবই ছাড়ি। কবর মাঝার না মানলি ফার মান রে তুই না মানলি কোরআন। কার প্রেমেতে ভুলে রইলি আল্লাহর ইনশান। না মানলি ফার মান রে তুই না মানলি কোরআন। না মানলি ফার মান রে তুই না মানলি কোরআন। উপস্থিত সম্মানীয় সুযোগ্য আজকের এই জলসার স্বনামধন্য সভাপতি, মঞ্চে উপবিষ্ট আকাশে সাদৃশ্য আলেম ওলামাবৃন্দ এবং দূরদূরান্ত থেকে আগত সম্মানীয় অতিথিবৃন্দ, আমার সম্মুখে বসে থাকা ইসলাম প্রিয় দিন প্রিয় ছোট বড় মুমিন ভাই সকল এবং আমার বাম দিকে রত সম্মানিতা মা ও বোনেরা, প্রথমে সেই মহান মুনিবের দরবারে প্রশংসা জ্ঞাপন করি যে আল্লাহ আমাদেরকে একটি মসজিদ কেন্দ্রিক আয়োজিত মাহফিলে কিছু কোরআন হাদিসের আলোচনা শোনার এবং পাশাপাশি দান খয়রাত করা যে আল্লাহ সুযোগ দিয়েছেন, সে আল্লাহ সুবহান ওয়া তাআলার শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। অতঃপর শান্তি বর্ষিত হোক সকল নবীদের উপর, বিশেষ করে আমাদের শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমরা সকলে অবগত যে এটা মাদ্রাসার মসজিদ নির্মাণের জন্যে এই আলোচনা সভা। ইনশাআল্লাহ আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে কালেকশনের বিষয়টা, এই জন্য আমি আপনাদের কাছে কিছুক্ষণের সময়ের জন্যে আমি একটু আলোচনার দিকে যাই, তারপরে ইনশাআল্লাহুল আজিজ আমি আপনাদের সামনে যে মূল মাকসাদ নিয়ে আমরা আজকে এসেছি সেদিকে লক্ষ্য রাখবো ইনশাআল্লাহ। আমি আপনাদের সম্মুখে সূরা জুমার থেকে একটি আয়াত আমি আপনাদের সামনে পরিবেশন করেছি এবং সহিহুল বুখারী থেকে একটি হাদিস আমি আপনাদের সামনে পরিবেশন করেছি। এই আয়াত ও হাদিসকে সামনে রেখে আজকে আমার আলোচ্য বিষয় আরশের ছায়া।
5,000 টাকা দান করেছে একটু মুক্তার। শামসি থেকে। হ্যাঁ, কি নাম বললেন? হির আলম, হিরো আলম। আব্দুল হাকিম, আব্দুল হাকিম আব্দুল হাকিম। এমএলএ নাকি? না, এই মিলে নয়। হ্যাঁ, একটু মুক্তাসের একটু শর্টকাটে দুয়াটা করে দিন। আচ্ছা। আব্দুল হাকিম কত আছে গো? 5,000 টাকা দিয়েছেন। কোনটা? মাশাআল্লাহ, উনি এখানে উপস্থিত হয়েছেন, যাক এজন্য আমরা অনেকে খুশি। এবং সশরীরে এসে তিনি মসজিদের জন্য 5,000 টাকা দিয়েছেন। তবে যদি আমাকে শুরুয়াত করতেই হয়, যদিও শুরুয়াত করিনি, তো দান হিসাবে একটা মোটা অঙ্কের একটা প্রথমে স্টার্ট করা উচিত। জি, 5,000, 10,000 এগুলা ইনশাল্লাহ পেয়ে যাব। তো জানি না, ওনার ব্যাপারে আমার অতটা জানাও নাই, হয়তো জানতে পারবো ইনশাল্লাহ পরবর্তীতে। তো ওনার কাছে বলি যে আপনি 5,000 টাকা দিচ্ছেন, তো খুব এগুলো দান মসজিদের লেগে খুব কম হচ্ছে। তো আল্লাহর হস্তে একটু মোটা অঙ্কের আপনার কাছে দাবি রাখছি, যাতে আমরা সবাই, যাতে আমি দ্বিতীয়বারে বলার সুযোগটা না পাই, এই যে এরকম একটা দাবি চাইছি আপনার কাছে। যদি বেশি চাইবো না, অন্তত যদি 20,000 টাকা, 20,000 টাকা এই মসজিদের জন্য দিতেন। জি, আপনাকে দিয়ে আমি আজকে স্টার্ট করব, আপনি 1 নম্বর দিয়েই হবে সিরিয়াল। কারণ আল্লাহ রসুল হাদিসের বাণী অনেকগুলি আছে যে প্রথম যাকে দিয়ে স্টার্ট, ভালো জিনিস দিয়ে আপনার দেখানে যদি একটু কেউ ইমান তাজা করে কম ছিল বেশি দেওয়ার প্রয়াস রাখে, তাহলে আপনি নেকির ভাগিদার হবেন জি ইনশাআল্লাহ। তো আপনার কাছে 20,000 টাকা আবদার করছি। জি বলেন। মাশাআল্লাহ। জি, একটা কথা আছে না, যার কাছে, জি অবশ্যই শামসি। তো কথা হলো যার কাছে চাই তার কাছেই পাই। জি, আমি আরো শুনে খুশি হলাম, সব জায়গায় দেন। তাহলে কিছু তাহলে বাড়ান, তাইলেই হলো, যে আবদারটা রাখেন। 5,000 দিলেন, কিছু কিছু আল্লাহর হস্তে মুখ খুলেছি যখন, আপনাকে দিয়ে, আপনি যখন প্রথম স্টার্ট করলেন, তা আপনাকে দিয়ে হোক ইনশাআল্লাহ। মানে এমন কিছু বলেন একটু বাড়িয়ে আল্লাহর হস্তে বলেন একবার। জি, 5 দিয়ে দিয়েছেন, তার 1 হাত দিয়ে দিলে হয়ে যাবে। 20 তো আপনি মনে হয় হবে না যেভাবে বলছেন, কিন্তু আপনার কাছে আর 5,000 টাকা নিব আল্লাহর হস্তে। জি, একবার কবুল করেন ইনশাআল্লাহ, পড়েন আলহামদুলিল্লাহ বলেন। একবার একবার খুশি হন। 5,000 টাকা বেশি লয়, 1 হাত দিয়ে নিয়েছেন মেহমান খাতিরে, মুসাফির হিসাবে। আমি আর 1 হাত আপনার কাছে চেয়ে নিচ্ছি আল্লাহর হস্তে, একবার কবুল করুন। জি ইনশাআল্লাহ। আমার মনে হয় এতগুলো এরিয়াতে আমি, আমার নজরে প্রথম পড়লো মনে হচ্ছে, জানি না। তবে আমি আর 5,000 টাকা আল্লাহর হস্তে আবদার চাইছি। 1,000 ইট করবো, আবার এটা নিয়ে নেবো দিলে। আল্লাহ আকবার। 1,000 ইট, 1,000 ইট। আচ্ছা, 1,000 1 নাম্বার ইট নাকি? হাজি হাত থেকে নিয়ে নিলে কেমন লাগছে জি? এটা কিছু ক্যাশ, হ্যাঁ, হাত থেকে ফের এলে কেমন লেগে গেল? হ্যাঁ, আমি ভয় খেয়ে নিয়েছি টাকাটি ঘুরিয়ে নেবে নাকি? হ্যাঁ, ভয় খেয়ে নিয়েছি জি। তো প্রথমে তা কিছু ক্যাশ হাতে তাহলে দেন তাহলে। জি, ভাটার মালিক সুবহান আল্লাহ বিহামদিহি। তাহলে হাতে হাত ক্যাশ কিছু দেন তাহলে, যখন লিন হাত খালি হয়ে গেল। দেন আল্লাহর রাস্তায় দেন, দে কত দি। মাশাআল্লাহ। আচ্ছা, কটি হবে? কত? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। না না, বলছি 500 টাকা ক্যাশ দিলেন নাকি? দিয়ে দিয়েছেন? ও আচ্ছা, কে? তো 1,000 ইট তিনি এই মসজিদের জন্য দিলেন। জি, কি নাম বলেন? আব্দুল হাকিম। হিরা আলম। আব্দুল হাকিম ভালো নাম, ওটাই বলি। আব্দুল হালিম, আব্দুল হাকিম, তিনি 1,000 টাকা ইট দিলেন। আল্লাহুম্মা আনতাস সালাম
ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। রব্বুল আলামিন আল্লাহ তিনি প্রথমে 5,000 টাকা নিয়ত করেছিলেন, কিন্তু আবদার খাতিরে তোমার মসজিদের জন্য, তোমার মসজিদকে আবাদ করার জন্য, যেই মসজিদে মুসল্লিরা 5 ওয়াক্ত নামাজের পাবান, একমাত্র তোমাকে ডাকার জন্য আল্লাহ মসজিদের জন্য মসজিদ নির্মাণ। রব্বুল আলামিন তিনি বিভিন্ন জায়গায় দান খয়রাত করেন, এখানেও যেন পিছু পা নয়। তিনি 1,000 ইট দান করলেন। আল্লাহ তার দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন যে উদ্দেশ্যে দিচ্ছেন তার মনের মাকসাদ সৎ উদ্দেশ্যকে আল্লাহ পূরণ করো, বালা মুসিবত দূর করে দাও। আল্লাহ তার এই ভাটার যে কাজ আছে আল্লাহ তুমি তাকে বরকত দান করো। আল্লাহ তুমি তার ব্যবসাটাকে সহি সালামতে রাখিও। বেশি বেশি করে আল্লাহ তুমি দান খয়রাত করা তৌফিক দান দিও। রব্বুল আলামিন যে পরিবারকে আল্লাহ সুখে শান্তিতে রাখিও, ছেলে সন্তানদেরকে আল্লাহ তুমি ভালো হালাতে বাঁচিয়ে রাখিও রব্বুল আলামিন। এবং তিনি যিনি সমাজ খিদমত করতে পারলেন তৌফিক দান করিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আমিন। আমি একটু আলোচনার দিকে যাই। জি, আরশের ছায়া কারা পাবে? আরশের ছায়া, এই আরশের ছায়াটাকে কে গ্রহণ করবেন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমার কিছু নেই। জি, যা দিয়েছেন তা খুশি। আল্লাহর আরশের ছায়া, পৃথিবী একদিন শেষ হয়ে যাবে, তোরফোর হয়ে যাবে, টচ নচ হয়ে যাবে। মানুষ আর পৃথিবীতে থাকবে না, কারণ এই দুনিয়াটা এমন একটি জায়গা, ये दुनिया आने के लिए नहीं है, जाने के लिए आना है। अगर जाने के लिए आना नहीं होता तो दुनिया में जगह नहीं मिलता। এই দুনিয়াটা আমাদের থাকার জায়গা নয়, আমরা এখানে যাওয়ার জন্য এখানে আশ্রয় গ্রহণ করেছি, নিয়েছি। পৃথিবী একদিন ধ্বংস হয়ে যাবে, পৃথিবীর কিছুই থাকবে না, তোরফোর হয়ে যাবে। কেমন করে তোরফোর হবে? আল্লাহ ইসরাফিলের মাধ্যমে পৃথিবীটাকে ধ্বংস করে দিবেন। আমি আলোচনা করতে পাবো না নাকি রে বাপ? কি শুরু হলো, 200-400 বায়ানের 12টা বাজবে। এখানে একজন কেউ আছেন তো? কমিটির কেউ নাই নাকি? একটু এখানে বসুন, হলে এদিকে বসুন, কেউ যদি দেয় দান নিয়ে নেবেন। আমি কিছুক্ষণ আলোচনা করব, তো ব্যাঘাত ঘটবে, এই জন্য দান দেখ জি ইনশাল্লাহ দোয়া করবো। খালি বসুন এখানে, কেউ দিবে নিয়ে রাখবেন। তো পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে, কেমন করে হবে? একটু একটা আয়াত পড়ছি, তারপরে হাদিসের দিকে যাব। বিসমিল্লাহির রহমানির রহিম। ونفخ في الصور فصيق من في السماوات ومن في الأرض إلا من شاء الله ثم نفخ فيه أخرى فإذا هم قيام ينظرون। رب العالمين যখন পৃথিবীটাকে ধ্বংস করে দেবেন, পৃথিবী ধ্বংস করবেন কার মাধ্যমে? তো ইসরাফিল আলাইহিস সালামের মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে অনেক কোটি কোটি ফেরেশতা, এক একজনকে এক একটা কাজ দায়িত্ব দিয়েছেন, কিন্তু একজন ফেরেশতা আছেন, যেই ফেরেশতার নাম হলো ইসরাফিল আলাইহিস সালাম। তাকে আল্লাহ দায়িত্ব দিয়েছেন বাঁশি বাজানোর ব্যাপারে। যখন ইসরাফিল আলাইহিস সালাম বাঁশি বাজাবেন, তখন পৃথিবীটা ভেঙে তছনছ হয়ে যাবে। এই জন্য আল্লাহ এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া নুফিখা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ।
আসমান এবং জমিনের নিচে যা আছে সব কিছু বেহুশ হয়ে যাবে। যখন ইসরাফিল বাঁশিটা বাজাবে রে, তো বাঁশি যেমন বাজাবে, যেমন ফুৎকার দেবে, সঙ্গে সঙ্গে পৃথিবী যা আছে সব বেহুশ হয়ে যাবে। ইল্লা মান শাআল্লাহ, তবে আল্লাহ যাকে চাইবেন সে কেবল ছাড়া। ওয়াসুম্মা নুফিখা ফীহি উখরা ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন, এবং আরেকটা ফুৎকার যখন দেওয়া হবে, ফুৎকার হবে দুইখানা। কোরআনের ভাষা, ফুৎকার হবে, বাঁশি বাজানো হবে দুইবার। একবার যখন বাঁশি বাজা হবে সারা পৃথিবী তোড়ফোড় হয়ে যাবে, টচ নচ হয়ে যাবে, কিছুই থাকবে না। তখন সবাই একটা ফুৎকারে মারা যাবে। আর দ্বিতীয়বার যখন ফুরফুকা হবে তখন ওই দ্বিতীয় ফুৎকারে মানুষ তখন কবর থেকে সবাই উঠতে থাকবে এবং বিচারের ময়দানে সবাই হাজির হবে। যখন মানুষ কবর থেকে মানুষ উঠতে লাগবে, মানুষ উঠার সময় পরিস্থিতিটাই এমন হয়ে যাবে, এমন আকার ধারণ করবে পৃথিবীটা, সেই দিন এইরকম পৃথিবী থাকবে না। বিষ্ণু বলছেন, আন সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يحشر الناس يوم القيامة على أرض بيضاء وأفرأ كقرصة النقي ليس فيها ألم لأحد। বিশ্বনবী বলছেন, যখন পৃথিবীটার অবস্থা এমন হবে, হুসারুন্নাসু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন জমিনটাকে কেমন করে দেওয়া হবে, আলা আরদিন বাইদা ওয়া আফরা, সাদা লাল মিশ্রিত জমিটাকে সমতল করে দেওয়া হবে, সমান করে দেওয়া হবে। কোনো গাছপালা নদী নালা খাল বিল পর্বত অট্টালিকা বাড়ি বিল্ডিং দোলান কোঠা কিছুই থাকবে না, সব টচ নচ হয়ে যাবে। কাকুরসাতিন নাকি, এমন করে দেওয়া হবে, খোলা সাদা আটা রুটির মতন বানিয়ে দেওয়া হবে। মা বোনেরা যেমন রুটি পাকাতে যায়, খোলাতে রুটি পাকায়, তো রুটির তলাটা যেমন চিকন হয়ে থাকে, সমান হয়ে থাকে, ওই রকম আল্লাহ জমিনটাকে পুরো সমতল ময়দান বানিয়ে দেওয়া হবে। মানুষ দেখবেন, আহারে কি অবস্থা, কি ভয়ঙ্কর পরিস্থিতি হবে। এমন সময় মানুষ যখন কবর থেকে উঠবে, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করছেন, বিশ্বনবী বলছেন, ইহসারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি উফাতান উরাতান গুরলা, উফাতান উরাতান গুরলা। মানুষ যখন কবর থেকে উঠবে, প্রথমে দেখবে কোনো পৃথিবী চিহ্ন নাই, কোনো দিক নির্দেশনা যেন নাই, কোনো গাছপালা নদ নদী পর্বত বাড়ি কিছুই নাই, এই নাই সেই নাই, নাই 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 করতে যখন সে তার পায়ের দিকে তাকাবে, তখন দেখবে পায়ে কোনো জুতা নাই। ওফাতান অরাতান গরলা, মানুষ দেখবে পায়ের নিচে, আমি যে আমার পায়ে কোনো স্যান্ডেল নাই, স্যান্ডেল তো নাই নাই নাই, শরীরে কোনো কাপড় থাকবে না, নাঙ্গা অবস্থায় সেদিনকে উঠবে। একজন শিশু যেমন মায়ের পেট থেকে নাঙ্গা হয়ে উলঙ্গ হয়ে ভূমিষ্ঠ হয়, ওই রকমই কবর থেকে সব মানুষ নাঙ্গা অবস্থায় উঠবে। উফাতান ওরাতান গরলা, এবং খাতনাবিহীন গরলা খাতনাবিহীন অবস্থায় উঠবে, কারো কোনো খাতনা করা থাকবে না।
কথাগুলোকে অনুধাবন করুন, হৃদয় থেকে অন্তর থেকে কথাগুলোকে শুনতে হবে। আজকে আমার বিষয় হলো আরশের ছায়া। আরশের ছায়া মানে পৃথিবীতে আর কোনো ছায়া থাকবে না। কিয়ামতের ময়দান এত কঠিন হবে, ভয়াবহ দিন, ভয়ঙ্কর একটা দিন হবে। যেদিন হবে 50,000 বছর হবে একটা দিন, 50,000 বছর হবে একটা দিন। সেদিনকে মাথার উপরে সূর্যকে নিয়ে আসা হবে। এই জন্য বিশ্বনবী বলছেন মানুষের পায়ের তলায় কোনো জুতা থাকবে না। যখনই এই কথা বললাম, মাইসা বলতেন কুলতু ইয়া রাসূলুল্লাহ আর রিসালু ওয়ান নিজা আর রিজালু ওয়ান নিসাউ জামিআ ইয়ানজুরু বা'দুহুম ইলা বা'দিন। ও দয়ার নবী গো, আপনি বললেন মানুষ নাঙ্গা অবস্থায় উঠবে, কারো পরনে কোনো কাপড় থাকবে না গো ইয়া রাসূলুল্লাহ। তবে আমরা যে নাঙ্গা অবস্থায় উঠব, তাহলে তো নারী পুরুষ একাকার হয়ে থাকবে। ইয়ার এক অপরে আর ইয়ার দিকে তাকাবে, ওর দিকে তাকাবে, তাহলে ইজ্জতের ব্যাপারে তো মানুষ ক্লিয়ার হয়ে যাবে। কিংবা এক কথায় মানুষ এক অপরের দিকে তাকাবে। তখন বিষ্ণু বলছেন ফাকালা ইয়া আয়েশাতুল আমরু আসাদ্দু মিন আইয়ানজুরা বা'দুহুম ইলা বা'দিন। হে আয়েশা, তুমি যেটা প্রশ্ন করেছো আসলে সেটা নয়, এটা দুনিয়ার মতন হবে না। সেদিন পরিস্থিতিটা এত ভয়ঙ্কর হবে রে আয়েশা, কেউ কারো দিকে তাকাবার কোনো সাহস রাখবে না। এমন একটা পরিস্থিতি হবে যেই দিনকে মাথার উপরে সূর্যটা থাকবে। কি বললাম যে মাথার উপরে সূর্য থাকবে? জি, মাথার উপরে সূর্য থাকবে। বিষ্ণুনবী বলছেন ইয়া রাকুন নাসু ইয়াউমাল কিয়ামাতি, ইয়া রাকুন নাসু ইয়াউমাল কিয়ামাতি। মানুষ কিয়ামতের দিন ঘামতে থাকবে। হাম ইয়া রাকুন নাসু ইয়াউমাল কিয়ামাতি, মানুষ কিয়ামতের দিন ঘামতে থাকবে, এতটা ঘামতে থাকবে। আনিল মিকদাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, এই হাদিসে আবার বিষ্ণু বলছেন ইয়াকুলু তুদনাশ শামসু ইয়াউমাল কিয়ামাতি, তুদনাশ শামসু ইয়াউমাল কিয়ামাতি মিনাল খালক। এই সূর্যটাকে সৃষ্টির অনুকূলে নিকটবর্তী নিয়ে আসা হবে, সৃষ্টির কাছাকাছি নিয়ে আসা হবে। হাত্তা তাকুনা মিনহুম কামিকদারি মিল, এমনকি 1 মাইল উপরে সূর্যটাকে নিয়ে আসা হবে। 1 মাইল মাথার উপরে সূর্যটা থাকবে। ব্যাখ্যাতে বলা হয়েছে 1 মাইল, কেউ আবার বলেছেন সুরমাদানির সমান। সুরমাদানি, যে সুরমাদানি বা কাঠি ব্যবহার করা হয় চোখে, আমরা যে সুরমা ব্যবহার করে, এই 1 থেকে 1.5 ইঞ্চি সম পরিমাণ, এর কাছাকাছি মাথার উপরে সূর্যটা থাকবে। কি ভয়ানক পরিস্থিতি হবে! ইয়াকুনুন নাসু আলা কদরি আমালিহিম ফিল আরাক, মানুষ আমলের অনুপাতে ঘামতে থাকবে। বিষ্ণু বলছেন ফামিনহুম মান ইয়াকুনু ইলা কাবাইহি ওয়া মিনহুম মান ইয়াকুনু ইলা রুকবাতাইহি ওয়া মিনহুম মান ইয়াকুনু ইলা হাকওয়াইহি। বিশ্বনবী বলছেন মানুষ ঘামতে থাকবে, কেউ কেউ ঘামবে হাঁটু টাকনু পর্যন্ত ঘামবে, আবার কেউ আবার হাঁটু পর্যন্ত ঘামবে, কেউ আবার হাকওয়াইহি কোমর পর্যন্ত ঘামবে। ওয়া মিনহুম ফামিনহুম
মাইয়ুলজিমুহুল ইলজামা, আর কেউ কেউ আবার লাগামে পরিণত হয়ে যাবে। মানুষ এমন ঘামবে সূর্যের কারণে, সূর্যের তাপমাত্রা মানুষ সহ্য করতে পারবে না। একবার নিজে ভেবে দেখুন, আজকে আছি ঠান্ডার মৌসুমে, এই জন্য হয়তো আমাদের ধারণাটা হচ্ছে মনে হয় ঠান্ডার মধ্যে আছি। যখন গরমের সময় আসে তখন 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যদি আমরা পাই তো আমরা সহ্য করতে পারি না। মাথার উপরে সূর্য, পৃথিবী থেকে সূর্য কত দূরে আছে? বিজ্ঞানীরা বলছেন 1,40,00,000 মাইল, 1,40,00,000 মাইল দূর থেকে আমাদের সূর্যের আলো দেয়। কত বললাম? বিজ্ঞানীরা বলছেন 1,40,00,000 মাইল দূর থেকে আমরা সূর্যের আলো পাই, তাপমাত্রা পাই। যে মানে নয়, এত দূর থেকে ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, 1,40,00,000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। আর শুধু তাই নয়, সূর্যটা কত দূরে আছে পৃথিবী থেকে? তো 9,30,00,000 মাইল, 9,30,00,000 মাইল দূর থেকে আমরা সূর্যের আলো পাচ্ছি। 1 কোটি নয়, 9 কোটি দূর থেকে আমরা দুনিয়াতে আলো পাচ্ছি। এই আলোর কারণে আমরা গরমে ছাদের উপরে পা ফেলতে পারি না, পা রাখতে পারি না। শুধু তাই নয়, খালি পায়ে রোডে হাত হাঁটা যায় না। গরম বালুতে নদীর চরে যখন যায় হাঁটতে পারা যায় না, এত গরম। শুধু তাই নয়, বাড়িতে যদি টাকা পয়সা থাকে এসি না লাগালে থাকতে পারা যায় না। কারো যদি এসি না থাকে তো বাগানে গিয়ে একটু পাখা করে, আহা একটু পাখা করে জানটাকে বাঁচায়। কিন্তু কিয়ামতের ময়দান, সেদিন তো আর কোনো আপনার কোনো মাধ্যম থাকবে না, কোনো আর থাকবে না যে আপনি সেটাকে নিবারণ করে নেবেন, আপনি ছায়াটাকে গ্রহণ করে নেবেন। এটা কোনো মতে আপনার ক্ষমতা থাকবে না। নাই তো নাই। তাহলে দুনিয়াতে যদি আপনার এত কষ্ট হয়, সূর্যের বিজ্ঞানীরা বলেছেন 1,40,00,000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। দুনিয়াতে আমরা যখন মোমবাতি জ্বালাই তো মোমবাতির তাপমাত্রা হলো 1,000 ডিগ্রি সেলসিয়াস। 1,000 ডিগ্রি তাপমাত্রা, 1,000 ডিগ্রি তাপমাত্রা হয়। যদি আপনি কেরোসিন জ্বালান তো কেরোসিনের তাপমাত্রা হবে আপনার 1300 ডিগ্রি সেলসিয়াস। যদি আপনি কোনো লোহাকে গলাতে যান তাহলে লোহাকে গলাতে গেলে টেম্পারেচার লাগবে 1500 থেকে 1600 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এই দুনিয়ার 1500-1600 ডিগ্রি সেলসিয়াস যদি আমরা সহ্য করতে না পারি, তাহলে 1,40,00,000 ডিগ্রি সেলসিয়াস আপনি কেমন করে সহ্য করবেন? সেদিন মাথার উপরে সূর্যকে কাছে টেনে নেওয়া হবে। মানুষ সেদিন ভাতের মারের মতন মগজগুলো আপনার টকবক 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 করে উল্টাতে উতলাতে পড়বে। মানুষ ঘামতে থাকবে কোমর পর্যন্ত, কেউ আবার সম্পূর্ণ লাগামে পরিণত হয়ে যাবে। ঘামে মানুষ হাবুডুবু খাবে, এমন একটা পরিস্থিতি হবে। এই জন্য শোনো, আর থাকবে না। তবে আর থাকবে কাদের জন্য? যারা কিনা 7 শ্রেণীর মধ্যে যারা পড়বে তাদের কোনো কষ্ট হবে না। এই জন্য বিশ্বনবী বলছেন, বিশ্বনবী আবার আয়েশা বিশ্বনবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, উলঙ্গ অবস্থায় থাকবো, পায়ে কোনো স্যান্ডেল থাকবে না, জুতা থাকবে না, ছেলে মেয়ে একাকার হয়ে যাবে, সবাই জমাট বেঁধে থাকবে, তাহলে আমরা তো এক অপরে দেখা দেখি হবে। আল্লাহ রাসূল বললেন, আয়েশা, প্রশ্ন করলে যে ওর দিকে তাকাবো ওর দিকে তাকাবো, কিন্তু পরিস্থিতিটা ওই রকম হবে না। হাজি, আপনাদের এখানকার সামনে লোকে যারা আছেন তাদের যদি কারো যদি সুগার হয়, সুগার, তো সুগার হলে মানুষ টেনশন করে, দেখ সুগার হয়ে গেল, এখন টেনশন, এই খাওয়া যাবে না, সেই খাওয়া যাবে না, এখন খালি না আর না আর না, এখন সুগার হয়ে গেছে, এখন খাওয়া যাবে, এগুলো কন্ট্রোল করতে হবে, মন খারাপ। তা কিছু 1 বছর পর আপনি সুগার মানুষ, ডাক্তারের কাছে গেলেন, ভালো করে আরো চিকিৎসা করব। চিকিৎসা করার সময় যদি আপনাকে
ক্যান্সার হয়ে যায়, ভালো করে শুনবেন, যদি আপনার ক্যান্সার হয়, আচ্ছা বলেন তো সুগার বলে কি আর মনে থাকবে? তখন ক্যান্সারের টেনশনে থাকবেন, তো সুগার তো ফ্যামিলি তুক, কিন্তু এই যে ক্যান্সার যখন বলে দিয়েছে তো আর সুগারকে মনে করবে না ও, এখন ক্যান্সার নিয়ে টেনশন। কারণ ক্যান্সারের 4টা স্তর আছে, যদি 1, 2, 3, 4 নম্বর অতিক্রম করে দেন তাহলে আপনার আর বাঁচার কোনো পথ নাই, মৃত্যু অনিবার্য, মরতে হবে, কিছু করার নেই। কারণ ওই রোগে আক্রান্ত হয়ে গেছেন, এখন ওই সূত্র অনুপাতে আপনাকে মরতে হবে। আর ছোট করে একটা উদাহরণ দিই, কিয়ামতের মাঠ নাঙ্গা হয়ে থাকলেও কোনো কিছু নেই, ওই ধ্যান মানসিকতাই কাজ করবে না। আপনি নতুন বিবাহ করেছেন, এখন নতুন বিবাহ করলেন, আপনার ছেলের বিয়ে দিলেন, এখন ছেলের বিয়ে দিলেন, দেখেন ছেলে মেয়ে যখন বিয়ে হয় তো প্রথম প্রথম তাদের সম্পর্ক ভালোবাসা খুব ঘনিষ্ঠ এমন ভাবে হয় যে সব জায়গা বেড়াতে ইচ্ছা করবে না এরকম? প্রথম প্রথম বিয়ে হলে বিবি যদি আবদার করে, জি আমাকে অমুক জায়গা নিয়ে চলো, কোনঠে যাবি? ও যে মেলে দিন থেকে শুনছি নাকি বলে হারকে বেলডাঙ্গাতে, ওই যে বেলডাঙ্গাতে বাবরি মসজিদ হচ্ছে, ওটাই দেখতে যাবো, চলো ওটা দেখতে যাবি। আচ্ছা ওটা যখন দেখতে যাবি তো বাসে না টেনে, হ্যাঁ কেমন কথা কইছো, একদিন নিয়ে যাবে ভালো করে, তো একটু প্রাইভেট কার করো, 4 চাকা গাড়ি করো। এখন 4 চাকা গাড়িও করলেও এখন নতুন বিবি না, জান ভরা বিবি, যা বলবি বল, নতুন নতুন সব অ্যাকসেপ্ট, জি। এখন 4 চাকা করে নিয়েছে, করে নেওয়ার পর এবার দুজনে চেপে নিয়েছে, আর কাউকে লাইনি, মাস্তি দুজনা মিলে করব, আনন্দ ফুর্তি দুজন করব, কাউকে নিলাম না। এখন দুজনে গাড়িতে বসেছে, আগার দিকে ড্রাইভার গাড়ি চালাচ্ছে, ড্রাইভার গাড়ি চালাচ্ছে, কোথায় উঠলেন? কধুবাড়ি মোড় উঠতে উঠতে আপনি চলে গেলেন গাজল, গাজল থেকে চলে গেলেন আপনি ডাইরেক্ট মালদা, মালদা যেতে আপনি ফারাক্কা কালিয়াচক, ফারাক্কা আপনি ওভার ব্রিজ পার করে দিলেন। এ করতে 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 যখন আপনি মুর্শিদাবাদ যখন পা রাখবেন, শামশেরগঞ্জে পা রাখবেন, সুতি থানাতে পা রাখবেন, এমন সময় দুজনে স্বামী স্ত্রী এমন ভাবে গল্প করছে, বিবি বলছে স্বামী আমার তোমার মতন স্বামী মেয়েছি, জান ঠান্ডা হয়ে গেল, যেটাই বলছি সেটাই তুমি করছো। আর বলছে স্বামী আমার দেখো কত সুন্দর করে সেজেছি, তো এরকম বিবি তুমি পাবে না, বেছে পেয়েছে তো তুমি আমাকেই বেছে পেয়েছো, এত সুন্দর চেহারা, এত সুন্দর করে সেজে আছে, কাপড়কে সৌন্দর্য করে বহি প্রকাশ করছে, আর বারবার বলছে বিবি বলছে স্বামী আমার আমার দিকে তাকাও, এই দেখো আমার দিকে দেখো, দেখো তো এরকম করছি তো কেমন লাগছে। মধুর গল্প চলছেন, গল্প করতে 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 এক পর্যায়ে ড্রাইভার কিন্তু একটু একটু করে শুনতে পাচ্ছে, ড্রাইভার বলছে এদের ভেদ ভেদানি যে কত হচ্ছে আল্লাহ জানে, মনে হচ্ছে জীবনে আর বাপ কালে কোন দিন ঘোরেনি, এত মজা করছে দুজন মিলে, মনে করছে আমার মনে হয় বাড়িতে বিবি নাই। তো এমন সময় পিছন থেকে বলছেন ও ভাই গল্প করছো করো গা, কিন্তু একটা আঞ্জাম শুনে লাও, একটা নতুন খবর আমি এখন পাচ্ছি। বলছে কি হয়েছে? গাড়ি আমার চলছে 80 গতিতে, 120 গতিতে, কিন্তু গাড়ি চালাতে চালাতে ব্রেক খান যে ধরছে না, ব্রেক আর ধরে না, যেমনি বলেছে ব্রেক ধরে না, দিলের মধ্যে বড় একটা ধাক্কা মেরে দিয়েছে। বিয়ে বলছে বাদ দাও না জি ড্রাইভারের কথা, ওর কথা কে শুনবে, বাদ দাও আর কথা, দেখো না কত সুন্দর রোমান্টিক গল্প করছি। তখন স্বামী বলছে তোকে হুড়া মারবো, আল্লাহ খুব শোনালি, ড্রাইভার বলে দিয়েছে ব্রেক ফেল মানে কি বুঝলি? ব্রেক ফেল মানে আর ব্রেক ধরে না মানে কোন টাম্পারে কোন গাড়ির পেছনে মারবে, নাহলে খালে বিলে নদীতে যে ফেলবে, জান খাতরাতে হয়ে আছে। আর তুই এখন আমাকে রমজমাট গল্প শোনাতে আসিস, তোর আর আমার চেহারার দিকে দেখে লাভ নাই, তুই কেমন আর আমার প্রশংসা করে লাভ নাই, এখন আমাকে বাঁচতে হবে, এখন কি করে উদ্ধার হবি সেটা দেখ, ব্রেক ফেল হয়ে গেছে। যেমন আপনি মধুর গল্প ছেড়ে দিলেন একটা সামান্য ব্রেকের কারণে, কারণ দুজনেই ফুটে যাবেন, ঠিক তেমনি ভাবে বিচারের ময়দান এত কঠিন ভয়াবহ জটিল হবে, সেই দিন মানুষ আমলে মানুষ ভাববে আমি কোথায়, আমার আমল কেমন হবে, আমি জান্নাত যাব না জাহান্নাম যাব, আমার অবস্থা
কে হবে? সবাই সেদিন নফসি 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 করবে। এই জন্য বিশ্বনবী মা ঈসাকে বললেন, ফাকালাম ইয়া ঈসাতুল আমরু আসাদ্দু মিন আইয়ানজুরা বা'দুহুম ইলা বা'দিন। আয়েশা রে, সেদিন এমন একটা বিভীষিকাময় পরিস্থিতি হয়ে দাঁড়াবে, সেদিন কাউকে দেখার কোনো দুঃসাহস রাখবে না, কেউ কাউকে সেদিন মনে রাখবে না, বরং আপন আপন বাঁচার জন্য ত্রাহি ত্রাহি করবে। অবস্থা খুব জটিল হবে, ভয়াবহ কঠিন হয়ে যাবে। কেমন কঠিন? 50,000 বছর একটা দিন হবে, মানুষ দাঁড়িয়ে থাকবে, কি হবে কি হবে কি হবে। বিচার শুরু হয়নি, বিচার শুরু হবে। কিন্তু এক শ্রেণীর মানুষ আছে যারা, তাদের কোনো ভয় থাকবে না, মাথার উপরে সূর্য থাকলেও তাদের মাথার উপরে থাকবে না। কারা? তো 7 শ্রেণীর লোক যারা হবে, 7 শ্রেণীর মধ্যে যারা ঢুকে যাবে, তারাদের কোনো কষ্ট হবে না। সেই 7 শ্রেণীর কারা? জি, কারা সেই 7 শ্রেণীর লোক? কারা পাবে এই মহামূল্যবান জায়গাটা? কারা দখল করে নিবে? যারা 7 শ্রেণীর লোক হবে, 7 শ্রেণীর মধ্যে ঢুকে যাবে। বিষ্ণু বলছেন, সাবাতু ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লাহ। কিয়ামতের ময়দানে কোনো আরশের ছায়া থাকবে না, আল্লাহর রহমতের ছায়া আর কোনো ছায়া থাকবে না। কিন্তু ওই 7 শ্রেণীর লোক আরশের নিচে ছায়া পাবে। আরশের নিচে জায়গা যদি পেতে চাও, 7 শ্রেণীর মধ্যে তুমি গণ্য হও। আরশের নিচে জায়গা যদি পেতে চাও, 7 শ্রেণীর মধ্যে তুমি গণ্য হও। শাসক যদি হয়ে থাকো, নেই পরায়ণ হও, ইবাদতের মধ্য দিয়ে যৌবন কাটাও। আরশের নিচে জায়গা যদি পেতে চাও, 7 শ্রেণীর মধ্যে তুমি গণ্য হও। 7 শ্রেণীর মানুষ আমি চটচট করে গুনে দিচ্ছি। 7 শ্রেণীর কারা? নাম্বার 1, আল ইমামুল আদিল। নেই পরায়ণ নেতা যারা হবে, যারা ভালো শাসক হবে, 1 নম্বরে তারা। বিশ্বনবী এখানে 1 নম্বর সিরিয়ালে নিয়ে এসেছেন কাকে? 7 শ্রেণীর মধ্যে। তো 1 নম্বর হলো আল ইমামুল আদিল। নেই পরায়ণ নেতা যে হবে, সে আরশের নিচে ছায়া পাবে। আমি অত লম্বা সময় পাবো না, তবে আরশের নিচে ছায়া 1ম নম্বর হলো আল ইমামুল আদিল। নেই পরায়ণ নেতা, যে ভালো নেতা, ইনসাফকারী যে নেতা হবে, সে আরশের নিচে ছায়া পাবে। তুমি মেম্বার হও, প্রধান হও, এমএলএ হও, এমপি হও, মন্ত্রী হও, সমাজের মরল সর্দার যে হও না কেন, তুমি যখন দায়িত্ব কোনো পাবে, ওই দায়িত্ব যদি তুমি নাই পরায়ণতার সাথে শুরু করতে পারো, আমানতদার হিসাবে তুমি যদি বিশ্বস্ততার মধ্য দিয়ে যদি তুমি ওটাকে কাটাতে পারো, তাহলে তোমার জন্য আরশের নিচে ছায়া থাকবে। আমরা মনে করে, ওরে আমাদের আমাদের এলাকার একটা মেম্বার হয়েছে, প্রধান হয়েছে, কত ভালো, আমাদের এলাকার এমএলএ একটা হয়েছে, কত ভালো, পদটা ভালো, পদটা খুব সম্মানের। কিন্তু আবার ভালো আছে, খারাপও আছে। যেমন পদটা ভালো, ঠিক এর জন্য আবার অপোজিটে খাতরা আছে। যদি ঠিক মতন সে কাজ না করে, তাহলে সে আরশের নিচে ছায়া পাবে না, আরশের ছায়া থেকে সে বঞ্চিত হয়ে যাবে। কত খাতরা! আপনাকে আমি একটা উদাহরণ দিচ্ছি। উদাহরণটা আমি অনেক জায়গায় দিয়েছি, এখানেও আপনাদের উদাহরণটা দিচ্ছি। আপনারা হেলিকপ্টার দেখেছি, আমরা দেখি না মাথার উপরে হেলিকপ্টার? জি, হেলিকপ্টার চলে, হেলিকপ্টারে মন্ত্রী, এমএলএ, মন্ত্রী যারা, তারা আসা যাওয়া করে। জি, তো হেলিকপ্টার
যার আছে, আপনার এলাকার যদি কারো হেলিকপ্টার থাকে তার মানে ও বিশাল পয়সাওয়ালা, ঠিক নয়? হেলিকপ্টার সবাই নিতে পারবে? সবাই পারবে না। যার ওয়াগাত আল্লাহকে সম্পদ দিয়েছে, পয়সা আছে, হেলিকপ্টারে খালি আসা যাওয়া করে, তার মানে ও হেলিকপ্টার যোগ্য, খুব পদ, ভালো পদের মানুষ। তো হেলিকপ্টার আছে এটা ভালো, কারণ হেলিকপ্টার কেনে ভালো, ও আসমানে ভাসবে, উড়বে, কোনো ব্যাপার নেই, একবার সিগন্যাল সব সময় চলো, চলতে রাহো, চলতে রাহো। জি। আর নিচে জমিনে একজনের হেলিকপ্টার আছে আর একটা ছেলের সাইকেল আছে। উদাহরণটা ভালো করে শুনবেন, ন্যায়পরায়ণ নেতার জন্য উদাহরণটা দিচ্ছি। একজনের হেলিকপ্টার আর একজনের সাইকেল আছে। আচ্ছা বলুন, কোন লোকটা খাতরাতে আছে? কোন লোকটা খাতরাতে আছে? যার হেলিকপ্টার আছে ও খাতরাতে আছে, মনে করিয়ে না সাইকেলওয়ালা। ভালো করে বুঝেন কেনা বলছি খাতরাতে আছে। ওপরে যে হেলিকপ্টার চালাচ্ছে ও ভাবছে ও আরে আমার মতন কে আরে আমি ওপরে উঠছি গো গো করে একদম। কিন্তু ওকে এটা মনে রাখতে হবে, হেলিকপ্টারটা যদি বাই মিস্টেক এদিক ওদিক এই সেই করে দেয়, কারো সঙ্গে ধাক্কা মেরে দেয়, তাহলে ও ফুটে যাবে, ওকে আর পাওয়া যাবে না। ঠিক না ঠিক? পাওয়া যাবে না। কিন্তু একটা ছেলে সাইকেল চালাতে চালাতে গিয়ে একটা লাড়ার ফল ছিল যে এটা ও ঠুকে ভরে দিয়েছে। আচ্ছা বলেন, ও কি মারা যাবে? ওকে যদি একটু আঁচল লাগে তো সবাই মিলে ধরবে, আচ্ছা কি হলো কি হলো বলে একদম মারলো হসপিটাল। জি। কিন্তু ওর সাইকেল ও খাতরাতে বেশি নাই, কিন্তু যার হেলিকপ্টার সে বেশি খাতরাতে আছে। ঠিক তেমনি ভাবে বুঝে নিয়েছি, ঠিক তেমনি ভাবে আপনি দায়িত্বশীল, আপনি সমাজের নেতা, নেতা পদ পেয়েছেন ভালো, কিন্তু বিচারের মাঠে আপনাকে বুঝিয়ে দিতে হবে। প্রথমে আপনাকে পাকড়াও করবে, তুমি এমএলএ পদ পেয়েছো, মন্ত্রীর পদ পেয়েছো, এখন বুঝিয়ে দাও কিভাবে তুমি পরিচালিত করেছো, চালিয়েছো। আসামির মতন দাঁড় করে দেবে বিচারের ময়দানে। ওকে কি করা হবে, ওর পেছনে একটা পতাকা গেঁড়ে দিবে, পেছন দিকে ওর পাছাতে পতাকা, পতাকা গেড়ে দিয়ে সব দুনিয়ার লোক দেখবে, আরে উমুকের বেটাকে দেখ, ওর পিছনে পতাকা, ফুলাল ইবনে ফুলান, উমুকের বেটা উমুক, দেখ গা এইভাবে হাত ধরে পতাকা টাঙিয়ে দিয়েছে। কেন? সমাজের লোকে টাকা মেরে খেয়েছে, এই লেগে ওকে আল্লাহ এরকম করে বিচারের মাঠে দেখাবে। যেই পদে থাক, এমএলএ, মন্ত্রী, মেম্বার, প্রধান, সবারই পেছনে এরকম থাকবে। যদি ইনসাফওয়ালা এই মেম্বার হয়, প্রধান হয়তো ভালো, কোনো কথা নেই। আপনাকে এদিকার মেম্বার প্রধান ভালো, বিধায়ী হয়তো আল্লাহ তাদেরকে ছেড়ে দেবেন। আমাদের মুর্শিদাবাদে এত বেহায়ার বেহায়া, এত নির্লজ্জ, সমাজের গরিবের টাকাগুলোকে বাট বিলি বন্টন করে খেয়ে শেষ করছে। আমাদের এলাকায় মসজিদ আপনার কিনা গরিবদের বাড়ি তো পাই না আবাস যোজনার টাকা পাই না, তো পাইছে তো কি একটা যদি পায়খানা ঘর দিছে, তো ওকে কইছে যে আগে 3000 দে পায়খানাটা পাবি, নচেত পাবি না। তো ওই লেগে আমি সব জায়গাতে বলি যে আমাদের মুর্শিদাবাদের ওই মেম্বার প্রধানগুলো গরিবের পায়খানা শুধু খায়, তো গরিবের পায়খানা খেতেও ছাড়ে না। জি। এই অবস্থা হয়ে গেছে আমাদের নেতার। মা বোন যারা আছেন, আপনাদের জন্য আগে বসার ব্যবস্থাপনা হয়ে গেল। আপনারা আল্লাহর রাস্তে যারা পেছনে আছেন, সব বাইর থেকে সাইড ক্রস করে আপনারা এখানে বসে যান, দাঁড়িয়ে থাকবেন না। পরিস্থিতি খুব একটা খারাপ দেখায়, বিধায় যারা দাঁড়িয়ে আছেন আমার মা বোন, আপনারা আল্লাহর রাস্তে বসেছেন। জি। তা আমি কি বলছিলাম, নাম্বার 1 আল ইমামুল আদিল, যারা নেই পরায়ণ নেতা হবে তারা আরশের নিচে ছায়া পাবে। কিন্তু একবার বলুন তো, বর্তমানের নেতারা কি আরশের নিচে ছায়া পাবে? আপনার কি মনে হয়, আপনার কি দিল বলে আমাদের মেম্বারটা ভালো, আমাদের প্রধানটা ভালো, সে আরশের নিচে ছায়া পাবে? কিয়ামতের আলামত সাইন বিশ্বনবী বলেছেন, ওয়াসাদাল কাবিলাতা ফাসিকুহুম ওয়া কানা যাঈমুল কওমি আরযালাহুম ওয়া উকরিমার রাজুলু মাখাফাতা শাররে। সমাজে এমন নেতা হবে, নিকৃষ্ট পাপাচারী লোক নেতা হবে, সমাজের কন্যাদার হবে, আর নিকৃষ্ট নিচু পর্যায়ের লোক দেশের মন্ত্রী হবে। এটা আজকে সমাজে বাস্তবায়ন
মুসলমান হয়ে গেছে, কারণ নেতা আর দুনিয়াতে ভালো নাই। কিন্তু সাহাবীদের নেতা, সাহাবীরা কেমন নেতা ছিলেন, তারা কেমন দায়িত্ববান ছিলেন। আমিরুল মুমিনিন ওমর বিন আব্দুল আজিজ, তিনি একদিন বাইতুল মালের টাকা, বরাদ্দ টাকা, তিনি একদিন ফান্ডের টাকাকে হিসাব করছেন। আর হিসাব করতে করতে এক পর্যায়ে একটা মেহমান এসে দাঁড়িয়ে গেল। একজন পথিক সালাম দিলাম, আসসালামু আলাইকুম ইয়া আমিরুল মুমিনিন। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, আসুন ভেতরে প্রবেশ করুন। আমিরুল মুমিনিন ওমর বিন আব্দুল আজিজ যখন লোকটাকে বসতে দিলেন, বসতে দেওয়ার পর প্রথম যে চারাকটা জ্বলিয়েছিলেন ওই চারাকটাকে নিভিয়ে দিয়ে দ্বিতীয় আর একটা চারাককে জ্বলিয়ে দিলেন। লোকটি বুঝতে পারলো না ব্যাপার কি। প্রথম চারাক তো চারাকি, এটা আবার পাওয়ার ভোল্টেজ নাকি এটা 6 ওয়াট, এটা 9 ওয়াট, এটা বেশি আলো দিবে এমনটা তো নয়। চারাক তো চারাকি, প্রথম চারাককে বন্ধ করে দ্বিতীয় চারাককে জ্বালানো হলো। প্রশ্ন করা হলো, ইয়া আমিরুল মুমিনিন, আপনি এটা কেন করলেন? প্রথম চারাককে বন্ধ করে দিয়ে আপনি আরেকটা চারাক কেন আপনি জ্বালালেন? যখন এই বলা হলো, সঙ্গে সঙ্গে আমিরুল মুমিন বললেন, ভাই রে, প্রথমে যে আমি চারাকটাকে জ্বলিয়েছিলাম ওই চারাকটা ছিল জনগণের টাকার চারাক, আর জনগণের হিসাব আমি করছিলাম। আর হিসাব করতে করতে তুমি আমার বাড়িতে চলে আসলে, আর যখন তুমি আমার বাড়িতে আসলে তুমি আমার মেহমান হয়ে গেলে। এই জন্য আমি ভয়ে কি করলাম, ওই জনগণের চারাকটাকে নিভিয়ে দিলাম, আর আমার বাড়ির পার্সোনাল চারাকটাকে আমি জ্বলিয়ে দিলাম। এই জন্য জ্বালালাম, কারণ বিচারের ময়দানে আল্লাহ যদি আমাকে প্রশ্ন করেন, হে ওমর বিন আব্দুল আজিজ, কেন তুমি জনগণের টাকা দিয়ে তুমি ওই লোকটাকে আলো দিয়েছিলে বলো, সেদিন আমি আল্লাহকে কি হিসাব দেব, কি জবাব দেব? এই জন্য আমি আল্লাহর ভয়ে আমি জনগণের চারাকটাকে বন্ধ করে দিয়ে আমি আমার পার্সোনাল চারাক আমি তোমার সামনে জ্বালিয়ে দিলাম। তার মানে তারা নেতা কেমন নেতা ছিলেন, তারা আল্লাহকে কত ভয় করনেওয়ালা ছিলেন। শুধু তাই নয়, আজকে বর্তমানে বিচার ফাইসালাগুলো এমন ভাবে হচ্ছে, গরিবকে গলা টিপে মারা হচ্ছে। কোন গরিব যদি নির্দোষ হয় আর যদি ওর কাছে কোনো টাকা না থাকে, যে মাস্তানের বেটা মাস্তান, ও অপরাধ করেছে, ঘুরিয়ে বিচার ফাইসালা ওকে বিজয় করে দেয়, বলছে তুই ঠিক আছে, ওর ভুল আছে। গরিবকে পচে পচে মারানো হচ্ছে, ইনসাফ করে বিচার ফাইসালা করা হয় না। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াইদা কুলতুম ফাদিল ওয়ালাউ কানা দা কুরবা, যখন তোমরা কথা বলবে তখন তোমরা উচিত কথাকে বলবে। তোমরা ভালো উচিত কথা, সত্য কথা বলে তোমরা বিচার ফাইসালা করবে। যদি তোমার নিজ আত্মীয় হয় তবুও তোমরা সঠিক বিচার ফাইসালা করবে, তোমার আত্মীয়র দিকে তুমি ঝুঁকে যেও না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা আন-নিসার মধ্যে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াইদা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল, যখন তোমরা বিচার ফাইসালা করবে তোমরা বিচার ফাইসালা ন্যায়ের সঙ্গে তোমরা ফাইসালা করবে। আজকে বিচার ফাইসালাগুলো কি হচ্ছে? অথচ আল্লাহ রাসূল যখন মক্কা বিজয় করলেন, তো মক্কা বিজয় যখন করলেন আমাকে বললে 10:30, আমি 10টায় ধরবো, 8 ঘন্টা কালেকশন করবো। টাইম তো ঠিকই আছে, ঠিক না? 8 ঘন্টা কালেকশন করলে মেলে আগাবো। আবার বলবো, মা বোন, আপনাদের জন্য সামনে জায়গা ফাঁকা অনেক আছে গো। আপনারা অনেকে আসমানে চড়ে নিয়েছেন, কি বুঝলাম না, চালাকি করার লেগে। জি, সামনে জায়গা ফাঁকা আছে, বসুন। এখন অনেক দাঁড়িয়ে আছেন, আমি দেখতে পাচ্ছি। আমার মা, আমার বোন, আমার খালা, আপনারা আল্লাহর রাস্তায় আগান। জি দেখেন, এই মজলিসের সৌন্দর্য নষ্ট করিয়ে না দাঁড়িয়ে। জি, এটা যাত্রা পালা নয়, এটা কোরআন ও হাদিসের আলোচনার মাহফিল। বিধায় আপনারা আগে আগে সামনে এসে বসেন। জি, আপনাদের বলতে চাইছি, তোমার মায়ের জন্য জি ইনশাআল্লাহ করছি, হাতে নিয়ে থাকছি, বসো। কি বললাম? বিচার ফাইসালা যাক ব্যাঘাত ঘটছে, দান করতে গিয়ে আমি আলোচনা করতে পাবো না, আমি দানের দিকে চলে যাই। ও ভাত ছিল না। ডেলিগেট যারা খাবেন, হয়তো আপনারা অনেকে ঘুরে এসেছেন, ভাত ছিল না, না হয় তো এখন ভাত রান্না হয়ে গেছে। আপনারা যদি কেউ খেতে চান তো যেতে পারেন, তবে
খেয়ে দিয়ে আবার বাড়ি পালিয়ে যান না। জি, অনেক মানুষ আছে খেয়ে টাকা দিয়ে খেনু তো কার বাপের কি চলে গেল। আসলে মন মাকসাদ ওটা নয়, আপনি খাবেন আবার বসবেন। জি, আজ ওই জন্য আমার একটা কবিতা আছে, গজল আছে, সোশ্যাল মিডিয়াতে পাবেন, খুব এড়া করে হেন্টা করে বলা আছে। জি, যে আজকে মানুষ জালসা শুনছে আর খেয়ে লিছে, খেয়ে দিয়ে বাড়ি পালেছে, আর মেলা তো করে দিয়েছে খালি ওই সব কিছু খচ্চর বদমাস, ও জীবনে জালসাতে আসবে না, জীবনে আসবে না। কেন আসবে না জানেন? ও আগে ওর গার্লফ্রেন্ড কে ফোন করতে যেতে, হারকে গ্রামে জালসা আসিস, ও কইছে আমি আসবো, তুমি রেডি থাকিও। জি, যা কাজ আজকে হবে, বিধাই জালসাগুলো আজকে বড় ফিতনাতে পরিণত হয়েছে। জি, আমি ওই গজালটাও বলবো ইনশাআল্লাহ মিডিলে। তো আমি আলোচনা করছি না, ব্যাঘাত ঘটছে, আলোচনা করতে গেলে কিছু কথা সাইড বুঝিয়ে বানিয়ে ভালো করে হাদিসগুলোকে নিয়ে আসতে হয়। যদি ব্যাঘাত ঘটে তো আমি পারি না, তাই আমার খাসলত, কোন বক্তা কি করে জানি না, তবে আমাকে যদি 2-3 বার খেচড়ে দেয় তো আমার 12টা বেজে যাবে। তো যাই হোক, তো আসলে মূল উদ্দেশ্য হলো মসজিদের জন্য, কারণ পরে একজন আলোচক আছেন আমার ভাই ইমদাদুল হক, ইনশাআল্লাহ আপনাদের কোরআন হাদিস থেকে সুন্দর মধুর কণ্ঠে আপনাদের আলোচনা শোনাবেন। তো আমাকে দায়িত্ব দিয়েছেন কালেকশনের ব্যাপারে, বিধাই আর দেরি নয়, 10টা বাজতে এলো। তো আমি একটা 500 টাকা পেয়েছি, 500 টাকা একজন ভাই দিল, দিয়ে বললেন মৌলানা আমার মায়ের জন্য দিলাম। আচ্ছা, যে ভাইটা 500 টাকা দিলে, কই ভাইটা, কেটা দিলে 500 টাকাটা পালিয়ে গেল নাকি চলে গেছে? মায়ের জন্য দিয়েছেন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। রব্বুল আলামিন একজন ভাই মসজিদের জন্য আল্লাহ 500 টাকা দান করেছেন। আল্লাহ কি উদ্দেশ্যে দিয়েছেন? মায়ের জন্য দিয়েছেন। রব্বুল আলামিন আল্লাহ তুমি তার দানকে আল্লাহ তুমি গ্রহণ করে নাও। আল্লাহ যে উদ্দেশ্যে দিয়েছেন তার সদুদ্দেশ্য পূরণ করো, ভালো মুসিবত দূর করে দাও। আল্লাহ তার মাকে আল্লাহ তুমি ক্ষমা করে দাও। আল্লাহ তুমি তার জন্য, মায়ের জন্য জান্নাত নসিব করো। আল্লাহ ছেলেকে তুমি ধৈর্য রাখার তৌফিক দান করো। আমিন সুম্মা আমিন। নিষ্ঠুরে পৃথিবীতে কেউ তো আপন নয়, কেউ তো আপন নয় তোমারি, কেউ তো আপন নয়, কেউ তো আপন নয় তোমারি, কেউ তো আপন নয়। যাদের সাথে গড়ো তুমি হৃদয়ের বাঁধন, ফাঁকি দিবে সে তোমাকে স্বার্থ হইলে সমর্পণ। যাদের সাথে গড়ো তুমি হৃদয়ের বাঁধন, ফাঁকি দিবে সে তোমাকে স্বার্থ হইলে সমর্পণ। ভুইল না তাই এই দুনিয়ায় পড়ে চলো না, ভুইল না তাই এই দুনিয়ায় পড়ে চলো না। নিষ্ঠুরে পৃথিবীতে কেউ তো আপন নয়, কেউ তো আপন নয় তোমারি, কেউ তো আপন নয়, কেউ তো আপন নয় তোমারি, কেউ তো আপন নয়। আপনি মরে দেখেন, একবার মরুন, মরতে তো হবে, তবে আপনাকে একটা জিনিস এক্সাম্পল দিতে পারে। দেখবেন যখন আপনি আপনার চাচাকে কবর নিয়ে যান, আপনার ভাইকে কবর নিয়ে যান, আপনার বাপকে যখন আপনি কাঁধে করে কবর নিয়ে যান, ওই সময় তার সঙ্গে 3টা জিনিস কিন্তু যায়। এটা আমার কথা নয়, বিশ্বনবী বলছেন ইয়াতবাউল মাইয়াতা সালাসা ফায়ারজিউ ইসনানি ওয়া ইয়াবকা মাহু ওয়াহিদ, ইয়াতবাউহু আহলুহু ওয়া মালুহু ওয়া ইয়াবকা আমালুহু, ফায়ারজিউ আহলুহু ওয়া মালুহু ওয়া ইয়াবকা আমালুহু। বিশ্বনবী বলছেন যখন মানুষ মারা যায়, যখন তাকে কবরস্থানের দিকে নিয়ে যাওয়া হয়, তার সঙ্গে 3খানা জিনিস যায়। একটা হলো আহাল, একটা হলো তার মাল, আর একটা হলো তার আমাল। আফায়ারজিউ আহলুহু ওয়া মালুহু, আহাল এবং মাল তার সঙ্গে চলে আসে। ওয়া ইয়াবকা আমালুহু, আমল তার সঙ্গে থেকে যায়।
যায়, নামাজ রোজা হজ যাকাত দান সাদকা ওর সঙ্গে থেকে যায়। বাকি আপনার ছেলের চলে আসবে, আপনার ভাই চলে আসবে, আপনার বন্ধু চলে আসবে, এরা কেউ আপনার আর খবর নেবে না। আপনার ডিউটি শেষ, আপনি যতক্ষণ বেঁচে ছিলেন ততক্ষণ আপনার আলোচনা হবে। দেখুন যারা 1 বছর হয়ে গেছেন, 2 বছর হয়ে গেছে, 3 বছর হয়ে গেছে, এখন আর তাদের কথা কেউ বলে না। আপনি কোন হালাতে আছেন কেউ আপনার খবর নেবে না। কিন্তু আপনি এখন যে বেঁচে আছেন, একবার ভাবেন, একবার অনুশোচনা করেন, আমিও একদিন এই পৃথিবী ছেড়ে চলে যাব, আমাকে কেউ মনে রাখবে না। একবার ভাবেন বন্ধুরে, 3.5 হাত মাটিতে আপনাকে শুইয়ে দেওয়া হবে, আপনি এখন বাড়িতে গিয়ে ছাপ্পর খাটে চকিতে যেয়ে ঘুমাবেন, একটা ল্যাপ কাঁথা নিবেন, ল্যাপ কাঁথাকে ঠান্ডা নিবারণ করার জন্যে, ঠান্ডা থেকে বাঁচার জন্যে, কিন্তু আপনাকে সাদা কাফন দিয়ে কবরে রেখে দেওয়া হবে। এখনই যদি আপনার মওত হয়, এখনই আপনাকে কবরে রেখে চলে আসবে, কোন ল্যাপ কাঁথা দিবে না, যে আপনি যেটা ভালোবাসেন এটাও দেবে না। দুনিয়াতে ভয় হয় অন্ধকার দেখলে, বেটারে অন্ধকারে থাকতে পারি না, একটু বাল্বটা জ্বলিয়ে দে রে, একটু চারাকটা জ্বলিয়ে থাকতে পারি না, একটু মশারিটা টাঙিয়ে দে রে বেটা, এরকম আপনি করেন। কিন্তু কবরে কে আপনার জন্য সাহায্যকারী কেউ আসবে না। তবে যদি আপনি চালাক হন, প্রকৃত যদি আপনি জ্ঞানী হন, বিষ্ণু বলছেন মানুষ মরে গেলে সমস্ত আমল বন্ধ হয়ে যায়, কিন্তু এমন 3টি আমল আছে যে আমলটা আপনার সঙ্গে সব সময়, মরে গেলে ওরা আপনাকে স্মরণ করবে, বাকি কেউ আপনার জন্য স্মরণ করবে না। 1 নম্বর সাদকায়ে জারিয়া। যদি আপনি নিজের হাতে দান করে যান, তাহলে আপনি ধরেলেন মরে গেলেও ও আপনার সঙ্গী হবে, সাথী হবে। কেমন? আপনি মসজিদে কিছু রেখে চলে গেছেন, মাদ্রাসায় কিছু দান করে গেছেন, আপনি আপনার বেটাকে দিয়েছেন, আপনার ছেলে মেয়েকে দিয়েছেন, ছেলে মেয়েরা যদি আপনাকে স্মরণ না করে 1 পয়সা লাভ হবে না। আর আপনি যে টাকাটা আপনি কবরে দিলেন, মাদ্রাসায় দিলেন, মসজিদে দিলেন, বিভিন্ন জায়গায় খাতে আপনি দান করলেন আল্লাহ রাস্তায়, তো ওরা আপনাকে স্মরণ করবে যে আমার উমুক এই জিনিসটা দিয়েছে আল্লাহকে, তো তারা আপনাকে স্মরণ করবে। বাকি দুনিয়াতে ছেলে মেয়ে বউ বাচ্চা সব স্বার্থপর, কেউ মনে রাখবে না। আপনাকে ছেড়ে, আপনি ছিলেন তো খুব কাজ হয়েছিল, মরে গেছেন, আপনার কি মনে হয় যে আপনি মরে গেলে আপনার বাড়ির কাজকর্ম সব বন্ধ হয়ে যাবে? জি না, চলমান থাকবে, ওরা কাজ করতেই থাকবে, 3 বেলা খেতেই থাকবে। তাহলে আমি আপনি কোথায়, কোন জায়গায় ধোকার মধ্যে পড়ে আছি? নামাজ নাই, রোজা নাই, দান সাদকা নাই, দুনিয়াতে খালি উপার্জন আর উপার্জনের মধ্যে পড়ে আছি। জি, আজকে এসআইআর নামে আজকে আপনাদের মালদা ডিস্ট্রিক্টে কি হচ্ছে জানি না, আমাদের এক একটা বুথে 600 করে, এক একটা বুথে 600-700 জন করে খালি হিয়ারিং দিচ্ছে। 600-700 একটা বুথ, সামনে একটা বুথে, তাহলে এক একটা বুথে যদি 600-700 করে হয়, আর হিয়ারিং কি, তোমার বাপ দাদার 13টা প্রমাণ দলিল দিতে হবে। আর কেউ যদি দলিল দিছেও, তো আবার আর পাসপোর্ট যদি দেখছে যে পাসপোর্ট, হ্যাঁ কি ব্যাপার, পাসপোর্টে আপনার যে অনেকবার বছরে 4-5 বার মেরে দিয়েছেন ভিসা, কেন ভিসাটা, কেন পাসপোর্টটা কিসের জন্য দিয়েছে? পাসপোর্ট মানে আমি এক দেশ থেকে আরেক দেশ যাব, আমার প্রয়োজন, আমার দরকার হতে পারি, কেন পাসপোর্ট? বলছে কেন গেছেন বাংলাদেশ, গোলমাল আছে, লাও এখন ঠেলা বুঝো। জি, এখন বাংলাদেশ গেছে তার জন্য বলছে ঠেলা পাও এখন, তো আমি পাসপোর্টে ভিসা মেরে আমি যেতে পাবো না, এখন এই প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে। জি, আজকে এসআইআর, আপনার এসআইআর নামে আসলে এটা এসআইআর নয়, রানিং এনআরসি চলছে। এটা হয়তো আপনারা বুঝতে পারছেন না, কিন্তু রানিং এটা এনআরসি। ফলাফল এমন দাঁড়াবে যে আপনাকে ধরে ধরে এখন জেলে ভরবে, দেখেন কি হয় পরিস্থিতি। জি, তবে সময় আছে, সময়টা আছে, অনেক দিক দিয়ে সময় আছে। তো এসআইআর জিনিসকে বাঁচাবার জন্য, হিয়ারিং থেকে মুকাম্মাল কমপ্লিট হওয়ার জন্য কত দৌড়াদৌড়ি ছুটাছুটি করছি। আহারে 50-60 বছরের জিন্দেগি, কিন্তু কবরটা তোমাকে সারা জীবনের জন্য রেখে দিবে। তার জন্য আপনি কি প্রস্তুত করলেন, কি ডকুমেন্টস রেডি করেছেন, আপনি কি রেডি করেছেন, কি কবরের জন্য আপনি মজুদ করেছেন যে আপনি কবরে বেঁচে যাবেন? প্রথম ধাক্কা, 2 কবর থেকে আপনাকে চাপ মারবে। টাকা পয়সা গুলো যে দুনিয়ার টাকা পয়সা আছে,
আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা ইয়াকনিযুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলিম। যারা টাকা পয়সা সোনা চাঁদিকে জমা করে রাখে, ওই সোনা চাঁদি টাকা পয়সা যদি আল্লাহ রাস্তায় দান না করে, আল্লাহ বলছেন তাদেরকে বেদনাদায়ক আযাবের সুসংবাদ দিয়ে যাও। যারা ধন সম্পদ উপার্জন করেছে, ছেলে মেয়েকে বিলি বন্টন করেছে, আল্লাহ রাস্তায় দেয়নি, কবরে তাদেরকে সাপের আকার ধারণ করে ছবল মারা হবে। তুমি কে? বলছে আমি তোমার দান, আমি তোমার টাকা, আমি তোমার সম্পদ, আমি তোমার সোনা চাঁদি তুমি দুনিয়াতে গচ্ছিত রেখেছিলে, আল্লাহ রাস্তায় দাওনি, এখন ছবল খাও। কেউ আপনাকে বাঁচাতে আসবে না। যেই ছেলের জন্য আপনি কত পরিশ্রম করেছেন, ওই ছেলেও আপনার মূল্যায়ন দিবে না। বিধায় এই মসজিদের জন্য আমরা ছটছট আসি। আমি লম্বা করব না, 10টা বেজে গেল। আল্লাহর হস্তে যারা নিয়াত করেছেন, আমি শুনলাম আপনারা অনেকে কিছু দান দিয়েছেন, কিন্তু বিভিন্ন এলাকা থেকে যদি এসে থাকেন 500, 1000, 2000, 5000 টাকা করে বলুন। জি কে আছেন আল্লাহর হস্তে? 2000, 5000 করে বলুন। আচ্ছা, গরম পানি আছে না চা আছে? কি গরম পানি আছে? চা আছে, লাল চা আছে, দেন দেন। লাল চা দেন। কি বললাম ভাই? বলুন এরকম 1000 টাকা দেনেওয়ালা, 2000, 5000, না পারবেন 1000 করে বলুন, 500 টাকা করে বলুন। যে আপনার বাপ মা কবরে ধরা খেয়ে আছে, এখন বিপদের সম্মুখীন হয়ে আছে, তারা চেয়ে আছে হয়তো আমার সন্তান যদি আমাকে কিছু দেয়, আল্লাহকে দেয়, তাহলে এই কবর থেকে পরিত্রাণ পেয়ে যাব। জি, আসলে তারা পরিত্রাণ পাবে যারা নেক সন্তান পৃথিবীতে রেখে যাবে, তারাই পরিত্রাণ পাবে। যারা হয়তো আমি দান করব আর বেটা দেখছে যে আব্বা এই মাদ্রাসা মসজিদের জন্য দান করলে, আমার চাচা দান করলে, হয়তো তারা দেখে আপনাকে স্মরণ করে তারাও একদিন দান করবে। জি, বিধায় বলুন 1000 দেনেওয়ালা 10টা লোক দাঁড়ান, 10 জন ব্যক্তি হন। আমার মা, আমার বোন, আপনারাও জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করুন। কেউ কারো সেদিন ও ফসল বানিয়ে আছে। কি ভুট্টা চাষ হচ্ছে? আলহামদুলিল্লাহ। মা মারা গেছে। আহা, আমার একজন ভাই মায়ের জন্য 500 টাকা দান করলেন। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়া আনতা খায়রুর রাহিমিন। রব্বুল আলামিন আল্লাহ সেই নেক সন্তান মায়ের কথা স্মরণ করে আল্লাহ মায়ের জন্য 500 টাকা দান করলেন। আল্লাহ তুমি দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ অন্ধকার কবর, মায়ের কবরকে আল্লাহ তুমি প্রশস্ত করে দাও, অন্ধকার কবরকে আলোকিত করে দাও, জান্নাতে বিছানা বিছিয়ে দাও। আমিন সুম্মা আমিন। কি বললাম আপনাদের? যে 10টা লোক আমি আপনার কাছে চেয়েছি, 1000 টাকা করে বলুন যে আমি আমার জন্য, আরে দুনিয়াতে কত সম্পদ করি না করিতে পরের ব্যাপার, কিন্তু শেষ ভালো যার, সব ভালো যার। জি, আল্লাহর হস্তে একটু বলি মাশাআল্লাহ, একজন ভাই 1000 টাকা মসজিদের জন্য দিলেন। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। মা মারা গিয়েছে, 200 টাকা দিলেন। আর কিছু 10 কিলো ভুট্টা, 10 কিলো ভুট্টা, আপনি 10 কিলো ভুট্টা দিচ্ছেন মা বাবা, আর 200 টাকা দিলেন। কটি লাগিয়েছেন? 10 কিলো কম হয়েছে যে, 10 কিলো খুবই কম। আর ই করেন না 20 কেজি করেন, 15 খুব কম হয়েছে। জি, 20 কিলো করেন, আলহামদুলিল্লাহ। জি, করে দেন আমার ভাই 20 কিলো। আর একজন ভাই কত? 1000 টাকা এই মসজিদের জন্য দিচ্ছেন। আসুন ভাই, চটচট করে আসুন। জি, চটচট করে আসি সবাই। 500 টাকা, 1000 টাকা করে যদি বলুন, সবাই যদি চট করে দিয়ে দেন ইনশাআল্লাহ, তাহলে পরবর্তী আমরা আলোচক নিয়ে আসবো। আমার মা, আমার বোন, আপনারা বলুন, আপনার মা নাই, কবরে শুয়ে আছে, যেই আপনার বাবা, আপনার মা আপনাকে ভালো জায়গায় বিবাহ দিয়ে যাতে আমার মেয়ে সুখে থাকে, ভালো থাকে, এই জন্য তারা প্রাণপণে চেষ্টা করে আপনাকে একটা ভালো জায়গায় রেখে এসেছে। জি, স্বামীর ঘর আপনাকে আশ্রয় দিয়েছে। যেই বাপ মার চেহারা দেখলে অনেক দুঃখ কষ্ট ভুলে যাই। কত আছে? 500 টাকা একজন ভাই দিয়েছেন। আজ্ঞাতে বলবো 2 বার অলরেডি বলে দিয়েছি, 2 বার বলা হয়ে গেছে আমার খালাকে, কিন্তু এরা জীবনে শুধরাবে না, এরা শুনবে না এগুলা। হ্যাঁ, হাকিকাতি এরা জীবনে শুনবে না। আর যদি বেরেন কহে যেতে গেনুতে গেনু, হ্যাঁ, বাড়িটাকে লিয়ে চালাতে মুশকিলে পড়ে যাচ্ছি, একটাকে লিয়ে খুব ভেজালে পড়ছি, খালি একটাকে। এ তো মেলেটি অনেক মেয়ে আছে। 2 বার অলরেডি আমার মা বোনদের বলা হয়ে গেছে যে আপনারা আগান, আপনাদের জন্য ব্যবস্থা করেছে। একজন কেউ হিলেছে ভাবছেন? জি, আর খালি আগে ঝগড়ার খালি হিলান দেখে লিয়েন, খালি
কিভাবে হরতে হয়, জায়গাটা পিছাতে হয়, ওগুলো সব বুদ্ধি আছে। কিন্তু আগাতের বেলা কেউ আগাতে চাইছে না। মা বোন, আপনাদেরই ফায়দা। আপনি ওখানে বসেছেন, আর একটা জায়গায় বসবেন তো বিচার মাঠে দুই জায়গায়